খুশির ঈদ উপলক্ষে দাদুর বাড়ি ঘুরতে এসেছিল ৩ বছরের এক শিশু। সেই শিশুই দাদুর বাড়ির পাশ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় জোর চাঞ্চল্য ছড়ালো মালদার কালিয়াচকে। নিখোঁজের ৪ দিন পরেও ওই শিশুর কোনো হদিশ না মেলায় কান্নায় ভেঙে পড়লেন পরিবারবর্গ। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকের শেরশাহী এলাকায়। জানা গেছে নিখোঁজ শিশুর নাম আফান শেখ, বয়স ৩ বছর ২ মাস, বাবার নাম আবু হায়াত। পরিবার সূত্রে খবর, শিশুটি খুশির ঈদ উপলক্ষে দিন কয়েক আগে কালিয়াচকের শেরশাহীতে তার দাদুর বাড়ি ঘুরতে এসেছিল। এরপর গত ২৮শে মার্চ বিকাল ৩টা নাগাদ শিশুটি তার দাদুর বাড়ির পাশে খেলা করছিল, কিন্তু দীর্ঘক্ষণ পরেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু শিশুটির কোনো খোঁজ মেলেনি। পরে স্থানীয় একটি সিসিটিভির ফুটেজে নাকি ধরা পড়ে এক অজ্ঞাত পরিচয় মহিলা শিশুটিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে পরিবারবর্গ ওই দিন বিকালেই এই মর্মে কালিয়াচক থানায় নিখোঁজ ডায়েরি করেন। কিন্তু ঘটনার পর ৪ দিন কেটে গেলেও এখনও ৩ বছরের ওই শিশুর কোনো খোঁজ না মেলায় কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। তারা দ্রুত শিশুটিকে উদ্ধারের জন্য সকলের উদ্দেশ্যে করুণ আবেদন জানান। আমি চাইছি আমার ছেলেকে যেন মানুষ সবাই মানে ই করে দেয়, খুঁজে দেয়, সাহায্য করে আমার প্রশাসন। না না, আমাদের কোনো কারোর সাথে সন্দেহ নেই কারোর উপরে। মানে ফকিরগুলো চাইতে এসেছিল, আমরা জানি না যে এরকম বাচ্চা এরকম করে নিয়ে যাবে। আমার ছেলে দোকান মানে প্রতিদিন যেমন দোকান যায় ওরকম দোকান গিয়েছিল, কিন্তু আমরা বুঝতেই পারিনি যে আমার ছেলে দোকান গিয়ে আর আসবে না। গত শুক্রবার বেলা ৩টার দিক থেকে আমার নাতি এখান থেকে একটা চুরি হয়ে গেছে। ভিক্ষুক এসে বাইরে থেকে অপরিচিত ব্যক্তি বাচ্চাটা ওখানে কাঁদতে দেখা হাত ধরে নিয়ে চুরি করে পালিয়ে গেছে। আমি চাইছি যে আমাদের কালিয়াচক প্রশাসনের কাছে যে আমার নাতিটাকে আমাকে ফিরে দেওয়া হোক, এটাই আমি চাইব। এটা আমার প্রশাসনের কাছে অনুরোধ যে আমার নাতিটাকে ভালোভাবে সেই সালামত ফিরে দেয়। খুশির ঈদের দিনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার মানিকচকে। অগ্নিকাণ্ডে সর্বশান্ত হলো এক দিন মজুর পরিবার। জানা গেছে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল 4:30 নাগাদ মানিকচকের উগরিটোলা এলাকায় পেশায় দিনমজুর তনু মিয়ার বাড়িতে। অগ্নিকাণ্ডের সময় বাড়িতে কেউ ছিলেন না। এর মধ্যে ফাঁকা বাড়িতে একটি ঘরে কোনোভাবে আগুন ধরে যায়। সেই আগুনে গোটা ঘর পুড়ে ছারখার হয়ে যায়। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে পোশাক আশাক, সোনাদানা, নগদ টাকা কড়ি, গুরুত্বপূর্ণ নথিপত্র সমস্ত কিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরে গ্রামবাসী সহ পরিবারের সদস্যরা মিলে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও পরিবারটি সর্বস্ব খুইয়ে কার্যত সর্বশান্ত হয়ে পড়ে। তাই অসহায় পরিবারবর্গ সরকারি সাহায্যের জন্য করুণ আবেদন জানান। ৩টার সময় জল আসলো, জল ভরলাম, আমি ঘুমিয়েছিলাম, আমার স্বামী চান করছিল, তো আমি বাইরে গেলাম। ও ৫ মিনিট আগে পরে গেছে আমার থেকে, আর আমি অন্য কেউর বাড়ি বসে আছি, তো পাড়াতে চিৎকার হচ্ছে। তো আমি বলছি কি চল তোকে কার বাড়ি ঝগড়া লাগলো না কি লাগলো, তো বলছে তোর বাড়ি আগুন লেগেছে। এবার এসে আমি দেখছি তো আমার লাইনের হাতটা ঠিক আছে, আমার ওটা ঘর ঠিক আছে, এটা ঘর ঠিক আছে, ধাঁ ধাঁ করে আগুন জ্বলছে। আমরা কেউ বাড়িতে ছিলাম না। আমি কিভাবে লাগলো 10 মিনিট আগা পিঠে আমরা দুনো স্বামী স্ত্রী বের হলাম, কিভাবে কি হলো এটাই।